তো আমরা ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্সের ইলেকট্রিক ফিল্ডটা পড়া শুরু করেছিলাম। আগের দিন লাস্ট ক্লাসে আমরা কোনো একটা পয়েন্ট চার্জের জন্য সেটা থেকে কিছুটা ডিস্ট্যান্স দূরে কোনো একটা পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি বের করেছিলাম। এবারে আজকের ক্লাসে আমরা ইলেকট্রিক ডাইপোলের জন্য বিভিন্ন পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি বের করব। তো বিভিন্ন ইলেকট্রিক ডাইপোলের বিভিন্ন পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি বের করার জন্য আমাদের সবার আগে এই ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তো আজকের ক্লাসে আমরা এই ইলেকট্রিক ডাইপোল নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো এই ইলেকট্রিক ডাইপোলের ডেফিনেশন কি? না, দুটো সেম অ্যামাউন্টের অপোজিট চার্জ যদি খুব স্মল ডিস্ট্যান্সের ব্যবধানে থাকে তাহলে সেই সিস্টেমটাকেই আমি বলবো কি ইলেকট্রিক ডাইপোল। এখন ছবি দিয়ে বোঝা যাক। দুটো সেম অ্যামাউন্টের অপোজিট চার্জ, তার মানে একটা চার্জ যদি মাইনাস কিউ হয় আর একটা চার্জ যদি প্লাস কিউ হয়, একটা চার্জ মাইনাস কিউ আর একটা চার্জ প্লাস কিউ। এখন তারা যদি খুব স্মল ডিস্ট্যান্সের ব্যবধানে থাকে, ধরলাম এই মাইনাস চার্জ আর এই প্লাস চার্জের বিটুইন ডিস্ট্যান্স 2 × L। এই 2L কেন ধরছি সেটা আমি পরে আলোচনা করছি। এখানে এই মাইনাস চার্জ, মাইনাস কিউ চার্জ আর প্লাস কিউ চার্জ যাদের মধ্যবর্তী ডিস্ট্যান্স স্মল 2 × L। এখন এই 2 × L যদি ইজ ভেরি স্মল, যদি এরকম কোনো সিস্টেম হয় তাহলে গোটা সিস্টেমটাকে আমি বলবো কি না ইলেকট্রিক ডাইপোল। তাহলে ইলেকট্রিক ডাইপোলের ডেফিনেশন কি? না, দুটো সেম অ্যামাউন্টের অপোজিট চার্জ যদি খুব স্মল ডিস্ট্যান্সের ব্যবধানে থাকে তাহলে গোটা সিস্টেমটাকে আমি বলবো ইলেকট্রিক ডাইপোল। ক্লিয়ার হলো? এখন এই ইলেকট্রিক ডাইপোলের একটা ডাইপোল মোমেন্ট থাকে। ঠিক আছে? ইলেকট্রিক ডাইপোলের কি থাকে? একটা ডাইপোল মোমেন্ট থাকে। সেই ডাইপোল মোমেন্টকে সাধারণত স্মল পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে? আর এই ডাইপোল মোমেন্ট একটি ভেক্টর কোয়ান্টিটি, সেই জন্য এটা পি ভেক্টর দিয়ে ডাইপোল মোমেন্টকে আমরা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? তো এই ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড কত হয়? না, মড অফ পি ভেক্টর বা শুধু পি সমান সমান কত? না, এই দুটো চার্জের মধ্যে যে কোনো একটি চার্জের অ্যাবসোলিউট ভ্যালু। তার মানে এই দুটো চার্জের অ্যাবসোলিউট ভ্যালু কত? মাইনাস কিউ চার্জের অ্যাবসোলিউট ভ্যালু কিউ আর প্লাস কিউ চার্জেরও অ্যাবসোলিউট ভ্যালু কিউ। তাহলে এখন ডাইপোল মোমেন্ট সমান সমান কি হয়? না, ওই দুটো চার্জের মধ্যে যে কোনো একটি চার্জের অ্যাবসোলিউট ভ্যালু কিউ ইনটু এই ডাইপোল মোমেন্টের এই ডাইপোলের যা লেন্থ, তার মানে এই দুটো চার্জের মধ্যে যা ডিস্ট্যান্স। এই জিনিসটাই হলো একটা ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড। ঠিক আছে? কি হয় না, কোনো একটা ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড সমান সমান যে কোনো একটা চার্জের অ্যাবসোলিউট ভ্যালু ইনটু ওই দুটো চার্জের মধ্যে ডিস্ট্যান্স। ক্লিয়ার? তো এখন ডাইপোল মোমেন্ট একটি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর একটা পার্টিকুলার ডিরেকশন থাকবে। ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে হয়? না, সবসময় ডাইপোল মোমেন্টের ডিরেকশন নেগেটিভ টু পজিটিভ, তার মানে এই দিকে। ঠিক আছে? এখন এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটা যদি বি হয়, তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিক থেকে কোন দিক? এ থেকে বি এর দিকে। তার মানে পি ভেক্টরটি অ্যালং কি হবে? না, এ বি ভেক্টর। ক্লিয়ার? তাহলে আমরা ডাইপোল সম্পর্কে জানলাম, ডাইপোল জিনিসটা কি, সেই ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড জানলাম। আর কি জানলাম? সেই ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হয়? না, মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। তো
এখন স্বাভাবিক হঠাৎ করে মাথায় কোশ্চেন আসতেই পারে যে এই ডাইপোল মোমেন্টের ডিরেকশন হঠাৎ করে নেগেটিভ টু পজিটিভ হলো কেন? হোয়াই নেগেটিভ টু পজিটিভ? ঠিক আছে, এটা কিন্তু সাধারণত 11-এর বইতে, 12-এর বইতে এই কনসেপ্টটা নেই। তো এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝবে, তাহলে তোমাদের নিট বা জেইতে এই ডাইপোল মোমেন্ট বের করার কিছু কিছু প্রবলেম দেয়, টিপিক্যাল টাইপের প্রবলেম দেয়, সেটা সলভ করতে সুবিধা হবে। তো এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। ঠিক আছে, তো এই জিনিসটা বুঝতে গেলে আমাদের অন্য কিছু কিছু জিনিস ভালো করে বুঝতে হবে। তো কি সেটা? না, আমি একটা লাইন লিখছি, উই ক্যান determine dipole moment of a system of many charges when the total charge of the system be 0। তার মানে কি? না, শুধুমাত্র যে দুটো চার্জ থাকলে সেই সিস্টেমেরই আমরা ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট করতে পারবো এমন কোনো কথা নেই। একটা সিস্টেমে যদি অনেকগুলো চার্জ থাকে, ঠিক আছে, আর সেই চার্জগুলোর টোটাল ভ্যালু যদি 0 হয়, তাহলে আমরা সেই সিস্টেমটিরও ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তো একটু ছবি দিয়ে বোঝা যাক কি বলতে চেয়েছে এই কথাটার মানে। ধরলাম একটা আইসোলেসেস ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, ট্রায়াঙ্গেলের এই কর্নারে +2q চার্জ বসে আছে, আর এই কর্নারে একটা -q চার্জ বসে আছে, আর এই কর্নারে একটা -q চার্জ বসে আছে। তো এখন এই গোটাটা একটা সিস্টেম, তো এই গোটা সিস্টেমের টোটাল চার্জ কত? না -2q আর -q, +2q আর -q আর -q। তাহলে এই সিস্টেমটার টোটাল চার্জ কত? এই সিস্টেমের টোটাল চার্জ that is equals to 2q plus 2q minus q that is equals to 0। তাহলে সিস্টেমের টোটাল চার্জ কত? না 0। তাহলে আমরা বলতে পারি যে এই সিস্টেমের, আমরা এই গোটা সিস্টেমটার আমরা একটা ডাইপোল মোমেন্ট বের করতে পারবো। তো এখানে কি দুটো চার্জ ছিল, তার একটা ডাইপোল মোমেন্ট পেয়েছি, আর এখানে কি তিনটে চার্জ আছে, আর তিনটে চার্জের যোগ বা অ্যাড করলে কত হচ্ছে? না 0 পাচ্ছি। তাহলে এই যখন এই 0 হয়ে যাবে কোনো একটা সিস্টেমের টোটাল চার্জ, তো আমরা সেই সিস্টেমেরও ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট করতে পারবো। আমি এখানে সেই লাইনটাই লিখেছি যে উই ক্যান ডিটারমাইন ডাইপোল মোমেন্ট অফ এ সিস্টেম অফ মেনি চার্জ হোয়েন দ্য টোটাল চার্জ অফ দ্য সিস্টেম বি 0। ক্লিয়ার? তো এটা গেল এই, আমরা কি দিয়ে শুরু করেছিলাম, কেন নেগেটিভ টু পজিটিভ হয়, তো সেটার জন্য এই জিনিস আমরা একটা পড়লাম। তারপরে নেক্সট যেটা দেখব আমরা কি না পজিশন ভেক্টর। আমরা তো পজিশন ভেক্টর পজিশন ভেক্টর সম্পর্কে 11-এ পড়েছি, তাও একবার একটু দেখা যাক যে একটা কোঅর্ডিনেট আছে, এটা এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট, আর খাতার প্লেনে এক্স ওয়াই যদি থাকে, জেড কোঅর্ডিনেটটা কোন দিকে থাকবে? খাতার প্লেন থেকে পারপেন্ডিকুলার উপরের দিকে। তো সেটা আমি আঁকবো কি করে? না এখানে। তো আমি এখানে ধরলাম এই জায়গাটায়, খাতার প্লেনে নয়, এখানে ধরলাম একটা পয়েন্ট আছে আমার এই পেনের মাথায়, এটা পি পয়েন্ট, এই পয়েন্টের কোঅর্ডিনেট ধরলাম আমি
এক্স মাইনাস ওয়াই জেড। ঠিক আছে, তো আমি এখানে সাপোজ এই জায়গায় আঁকলাম খাতার প্লেনে, মানে খাতা পয়েন্টটা আছে এখানে, কিন্তু আমি সেটা খাতার প্লেনে লিখছি। কত এই পি পয়েন্ট, এর কোঅর্ডিনেট কত না এক্স কমা মাইনাস ওয়াই কমা জেড। ঠিক আছে, আর এটা অরিজিন ও, তাহলে এই ওপি ভেক্টর, তাহলে এই ওপি ভেক্টর বা এটা যদি এই আর ভেক্টর হয়, তাহলে সেটা সমান সমান কত হয় না, আমরা ক্লাস 11এই পড়েছি এক্স ইন্টু আই ক্যাপ, এটা মাইনাস ওয়াই আছে, মাইনাস ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস জেড ইন্টু কে ক্যাপ। এটাই হলো ওই পি পয়েন্টের এই অরিজিনের রেসপেক্টে পজিশন ভেক্টর। এটা আমরা কি ক্লাস 11-এ পড়ে এসেছি। ঠিক আছে, তা আমি একবার একটু রিভাইজ দিয়ে নিলাম। এবারে আর একটা কোনো একটা পয়েন্টের পজিশন ভেক্টর বের করতে গেলে আমরা ওই পয়েন্টের পজিশনটা জানলেই আমরা ওই অরিজিনের রেসপেক্টে ওই পয়েন্টের পজিশন ভেক্টর বের করতে জানি। ঠিক আছে, আর একটা ম্যাথামেটিক্স, এই একটা ম্যাথামেটিক্স টুল শিখলে, এই একটা ম্যাথামেটিক্স টুল শিখলাম, আর একটা কি শিখবো না, ধরলাম ওয়াই সমান সমান c1 ইন্টু x1 প্লাস c2 ইন্টু x2 প্লাস c3 ইন্টু x3। ঠিক আছে, তো এটা সমান সমান আমরা ছোট করে কি লিখতে পারি, সামেশান অফ সি আই এক্স আই, যেখানে আই এর মান কত 1 থেকে 3 পর্যন্ত, তার মানে এটা সমান সমান কি হবে না c1 x1 প্লাস c2 x2 প্লাস c3 x3। এখন এই আই এর মানটা 1 থেকে কত পর্যন্ত, 3 পর্যন্ত। ঠিক আছে, এই আর একটা ম্যাথামেটিক্স টুল সম্পর্কেও আমরা জানি। তো এই একটা ম্যাথামেটিক্স টুল আমরা শিখলাম, আর পজিশন ভেক্টরও, কোনো পয়েন্টের পজিশন ভেক্টরও বের করতে জানলাম। এখন আমি ধরলাম যে একটা সিস্টেম অফ চার্জেস আছে, এখানে একটা Q1 চার্জ আছে, এখানে একটা Q2 চার্জ আছে, আর এখানে একটা Q3 চার্জ আছে। আর এখানে এক্স ওয়াই জেড একটা কোঅর্ডিনেট আছে, এটা এক্স ধরছি, এটা ওয়াই ধরছি, আর জেডটা উপরের দিকে। এখন এই কোঅর্ডিনেটের এই অরিজিনের রেসপেক্টে এর এই Q1 চার্জের পজিশন ভেক্টর ধরলাম r1, Q2 চার্জের পজিশন ভেক্টর ধরলাম r2, আর Q3 চার্জের পজিশন ভেক্টর ধরলাম r3। আর কি ধরছি না, এই তিনটে চার্জকে যদি আমি অ্যাড করি তাহলে সেটা একটা জিরো ভ্যালু দেবে। তার মানে এই সিস্টেমের, এই যে সিস্টেমটা পেয়েছি, এই সিস্টেমের টোটাল চার্জটা কত না জিরো। তার মানে Q1 প্লাস Q2 প্লাস Q3 দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। তো আমরা তো এটা আগেই পড়লাম যে একটা সিস্টেমে টোটাল চার্জ যদি জিরো হয় তাহলে ওই সিস্টেমে আমরা একটা ডাইপোল মোমেন্ট বের করতে পারবো। তো এখানে এই তিনটে চার্জের টোটাল ভ্যালু কত, জিরো, তাই তো? তিনটে চার্জের টোটাল ভ্যালু কত, জিরো। তার মানে একটা চার্জ প্লাস একটা চার্জ নেগেটিভ হয়তো হচ্ছে, বা এরকম যা কিছু হয়ে এই তিনটে চার্জের ভ্যালু কত এই সিস্টেমে, জিরো। তার মানে আমরা এই সিস্টেমটার এই চার্জ এই চার্জ আর এই চার্জ মিলে যে সিস্টেমটা তৈরি করছে, সেই সিস্টেমের আমরা একটা ডাইপোল মোমেন্ট বের করতে পারবো। সেটাই আমাদের এখানে যে স্টেটমেন্ট দিয়েছিলাম সেই অনুযায়ী। তো এখন এই সিস্টেমের ডাইপোল মোমেন্টটা কত হবে, কত হয় না, ডাইপোল মোমেন্টের ডেফিনেশন অনুযায়ী কি আছে না পি ভেক্টর ইজ ইকুয়ালস টু, কত হবে এই সিস্টেমের ডাইপোল মোমেন্ট, সেটা আমি যদি পি ভেক্টর ধরলাম, সেটা সমান সমান Q1 ইন্টু ওই চার্জের পজিশন ভেক্টর প্লাস Q2
ইন্টু ওই চার্জের পজিশন ভেক্টর প্লাস Q3 ইন্টু ওই চার্জের পজিশন ভেক্টর। এটাই হবে কি না এই সিস্টেমটার ডাইপোল মোমেন্ট, যেখানে কি না টোটাল চার্জ সমান সমান 0 হলে তখনই কিন্তু আমরা এই জিনিসটা ওই সিস্টেমটার ডাইপোল মোমেন্টটা বের করতে পারবো। তো এটা সমান সমান আমি লিখতে পারি যে পি ভেক্টর ইজ ইকুয়ালস টু সামেশন অফ কিউ আই আর আই ভেক্টর, যেখানে আই এর মান 1 2 3। ঠিক আছে, তাহলে এই সিস্টেমটার ডাইপোল মোমেন্ট কত না ডেফিনেশন অনুযায়ী এটা। তাহলে এটা এখন যদি কোনো একটা সিস্টেমে n নাম্বার অফ চার্জ থাকে, ক্যাপিটাল n নাম্বার অফ চার্জ থাকে, তাহলে আর টোটাল চার্জের ভ্যালু যদি 0 হয়, ঠিক আছে, কোনো একটা সিস্টেমে টোটাল ক্যাপিটাল n নাম্বার অফ চার্জ আছে আর সিস্টেমের টোটাল চার্জ সমান সমান 0, তাহলে আমরা ওই সিস্টেমে ডাইপোল মোমেন্ট বের করতে পারবো। তো ওই সিস্টেমে ডাইপোল মোমেন্ট তখন কত হবে না পি ভেক্টর ইজ ইকুয়ালস টু সামেশন অফ কিউ আই আর আই ভেক্টর ইন্টু যেখানে আই এর মান 1 থেকে ক্যাপিটাল এন পর্যন্ত। ঠিক আছে, ক্যাপিটাল এন পর্যন্ত, আর যেখানে কি টোটাল চার্জ তার মানে কিউ আই সামেশন অফ কিউ আই ইজ ইকুয়ালস টু 0। তাই তো, যদি এটা হয় টোটাল চার্জ যদি 0 হয় ওই সিস্টেমের, ঠিক আছে, তাহলেই আমরা ওই সিস্টেমের ডাইপোল মোমেন্টের জেনারেল ডেফিনেশন কি না এটা। ঠিক আছে, পি ভেক্টর ইজ ইকুয়ালস টু সামেশন অফ আই এর মান 1 থেকে n, মানে যে কটা চার্জ থাকবে সেইটা, আর ওই চার্জগুলোর মানে তার ওই চার্জের সাথে একটা চার্জের ওই চার্জের সাথে তার পজিশন ভেক্টর প্লাস আর একটা চার্জের সাথে তার পজিশন ভেক্টর, ও এখানে একটা Q3 মিস করে গেছি, প্লাস আর একটা চার্জের সাথে তার পজিশন ভেক্টর। এরকম ভাবেই আমরা কোনো একটা সিস্টেম অফ চার্জেসের জন্য ডাইপোল মোমেন্ট বের করতে পারবো। মাথায় রাখতে হবে যদি সিস্টেমের টোটাল চার্জটা 0 হয়। এটাই হচ্ছে গিয়ে তোমার ডাইপোল মোমেন্টের, কোনো একটা সিস্টেমের ডাইপোল মোমেন্টের জেনারেল ডেফিনেশন। ঠিক আছে, এটা কিন্তু কোনো 12 বইতে লেখা থাকে না। জয়েন্টের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওখানে বিভিন্ন রকম সিস্টেম দিয়ে দেয় আর বলে দেয় যে এই সিস্টেমের ডাইপোল মোমেন্টটা বের করো। ঠিক আছে, তো এখন দেখা যাক যে আমরা এবার এই 2 চার্জের সিস্টেম নিয়ে একটু খেলা করব। ঠিক আছে, তো আমরা ডাইপোল মোমেন্টের কি একটা বেসিক ডেফিনেশন পেয়ে গেলাম, কি পি ভেক্টর সমান সমান কি হয় না সামেশন অফ কিউ আই আর আই ভেক্টর, যেখানে আই এর মান 1 থেকে n খানা সিস্টেমে যদি n খানা চার্জ থাকে, আর টোটাল চার্জ এটা তখনই স্যাটিসফাই হবে কি হবে যখন ওই সিস্টেমের টোটাল চার্জ সমান সমান 0 হবে। তো এবার আমরা পুরোনো জায়গায় ফিরে যাই। আমরা ডাইপোলের ডেফিনেশন কি দিয়েছিলাম না এই একটা মাইনাস কিউ চার্জ আর এই একটা প্লাস কিউ চার্জ, তারা যদি স্মল ডিস্টেন্সের ব্যবধানে থাকে তাহলে সেই সিস্টেমটাকে আমরা ডাইপোল বলি। তার ডাইপোল মোমেন্ট কত পেয়েছিলাম না একটা চার্জ ইনটু তাদের মধ্যে ডিস্টেন্স, সেটাই এই ডাইপোলের ডাইপোল মোমেন্ট পেয়েছিলাম। তো এখন আমরা এই ফর্মুলায় ফেলে ডাইপোল মোমেন্টটা বের করব। কিভাবে বের করছি না পুরোটা কত ধরেছিলাম প্রথমে আমরা 2L। এখন এই ডাইপোলের ঠিক মিডিলটাকে আমি অরিজিন ধরলাম, আর এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। ডাইপোলটা এখানে মাইনাস কিউ এখানে প্লাস কিউ, আর ডাইপোলটার মিডিলটাকে
ডাইপোলের মিডিলকে আমি অরিজিন ধরলাম, আর এই দিকটা ধরলাম এক্স অ্যাক্সিস, এই অরিজিনের রেসপেক্টে এই দিকটা ধরলাম এক্স অ্যাক্সিস, এই দিকটা ওয়াই অ্যাক্সিস, আর উপরটা জেড অ্যাক্সিস। তো এখন টোটাল ডিস্টেন্স যদি 2L হয়, তাহলে এখান থেকে এটা কত, মানে এই প্লাস কিউ চার্জের পজিশন কত, না টোটালটা যদি 2L হয় তাহলে এইখান থেকে একটুখানি কত L, তার মানে এর পজিশন কত L, আর ওয়াই অ্যাক্সিসের দিকে 0, তার মানে L 0, ঠিক আছে। আর এই চার্জের মাইনাস কিউ চার্জের পজিশন কত, না এখান থেকে এটা কত শুধু L, তা এটা মাইনাস এক্স এর দিকে আছে, তার মানে এর পজিশন কত মাইনাস L, 0। তাহলে আমি এই চার্জের পজিশন পেয়ে গেলাম, এই চার্জেরও পজিশন পেয়ে গেলাম। এখন ডাইপোল মোমেন্টের ডেফিনেশন অনুযায়ী পি ভেক্টর সমান সমান কত, না কিউ, এখানে দুটো চার্জ সেজন্য কত Q1 ইন্টু Q1 এর পজিশন ভেক্টর, আমি সেটা ধরলাম R1, প্লাস Q2 ইন্টু Q2 এর পজিশন ভেক্টর, সেটা ধরলাম R2। এখানে দুটো চার্জ সেজন্য এই সিস্টেমে কত দুটো চার্জ, সেজন্য দুটো চার্জ নিয়ে কাজ করছি। তো এখানে Q1 সমান সমান আমি ধরলাম এই চার্জটা, তো কত, এটা প্লাস চার্জ প্লাস কিউ, আর পজিশন ভেক্টরটা কত হবে, না পজিশন এই কিউ চার্জের পজিশন L0, তার মানে L I ক্যাপ প্লাস 0 ইন্টু জে ক্যাপ, ঠিক আছে। আর Q2 চার্জের পজিশন ভেক্টর কত, সরি Q2 চার্জ মানে কত মাইনাস কিউ, তার মানে Q2 চার্জ মানে মাইনাস কিউ, আর Q2 চার্জের পজিশন ভেক্টর R2 ধরেছি, তাহলে R2 সমান সমান কত হবে, এই চার্জের পজিশন কত মাইনাস L0, তাহলে এই চার্জের পজিশন ভেক্টর কত হবে, না সেটা আমি R2 ধরেছি, সেটা সমান সমান কত হবে, না মাইনাস L ইন্টু আই ক্যাপ প্লাস 0 ইন্টু জে ক্যাপ। তাহলে কত হচ্ছে দেখো, না কিউ ইন্টু এল আই ক্যাপ, এই মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে কিউ ইন্টু এল ইন্টু আই ক্যাপ, তাহলে এই দুটো অ্যাড করলে কত হচ্ছে 2QL আই ক্যাপ। তাহলে পি ভেক্টর সমান সমান কত পাচ্ছি, না এই জিনিসটা পাচ্ছি। এখন ভালো করে খেয়াল করো, পি ভেক্টর সমান সমান এটা ইন্টু আই ক্যাপ, তাহলে পি ভেক্টরের ম্যাগনিটিউড কোনটা, এটা তাই তো, পি ভেক্টরের ম্যাগনিটিউড কোনটা, না এটা, আর ডিরেকশন কোনটা, না ই ভেক্টর সমান সমান এটা ইন্টু আই ক্যাপ, তার মানে পজিটিভ আই ক্যাপ, তার মানে কি পি ভেক্টরের ডিরেকশন আই ক্যাপের দিকে, তার মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তার মানে এই দিকটায় পি ভেক্টরের ডিরেকশন। দেখো আমি প্রথমেই বলেছিলাম কি, না ডাইপোল মোমেন্টের ডিরেকশন সবসময় নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তো আমরা যে ডাইপোল মোমেন্টের যে জেনারেল একটা ডেফিনেশন দিয়েছিলাম, সেটা থেকেও দেখতে পেলাম যে ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, মাইনাস থেকে প্লাসের দিকে। আর তার ম্যাগনিটিউডটা কত হচ্ছে, না 2 ইন্টু সরি কিউ, মানে ওই চার্জ, যে কোনো একটা চার্জের অ্যাবসলিউট ভ্যালু ইন্টু ওদের মধ্যে ডিস্টেন্স, তো এখানে এদের মধ্যে ডিস্টেন্স কত 12, সেই জন্য কিউ ইন্টু 12। ক্লিয়ার হলো? এবারে তো আমার মনে হতেই পারে যে আমি এখানে অরিজিনটা রেখেছি বলে হয়তো ভ্যালুটা এরকম আসলো, তাই না? আমি যদি এখানে অরিজিন রাখতাম বা এখানে অরিজিন রাখতাম তাহলে ভ্যালুগুলো কেমন আসতে পারতো, তো সেটা একটু দেখা যাক, সেটা দেখা যাক। কি, এখানে মাইনাস চার্জ, এখানে প্লাস কিউ চার্জ, আর ডাইপোল দুটোর মধ্যে ডিস্টেন্স কত, না 2L। তো এখন আমরা অরিজিনটা এখানে ফিক্সড করলাম, ঠিক আছে, অরিজিনটা এখানে ফিক্সড করলাম, আর এদিকটা এক্স অ্যাক্সিস আর এদিকটা
ওয়াই অ্যাক্সিস। তো এই অরিজিনের রেসপেক্টে মাইনাস কিউ চার্জের পজিশন কত না 0,0। আমি জেডটাকে ধরছি না, সেই জন্য আমি ধরছি এই ডাইপোলটা এক্স ওয়াই প্লেনে আছে এই ডাইপোলগুলো, সেই জন্য আর জেডটা 0। আর এই অরিজিনের রেসপেক্টে এর পজিশন কত না 12 ডিস্টেন্স, তার মানে 12,0। তো ডেফিনেশন অনুযায়ী এই পয়েন্টে ডাইপোল মোমেন্ট সমান সমান কত না কত আবার Q1 R1 ভেক্টর প্লাস Q2 R2 ভেক্টর। তো Q1 এর ভ্যালু কত? Q1 আমি এই চার্জটাকে ধরছি, এখানে Q1 এর ভ্যালু কত না মাইনাস কিউ, আর পজিশন ভেক্টর কত হবে 0 0 আছে, তার মানে পজিশন ভেক্টরটা 0 ইন্টু আই ক্যাপ প্লাস 0 ইন্টু জে ক্যাপ প্লাস Q2 সমান সমান আমি প্লাস কিউ চার্জ ধরছি, তার মানে কিউ, তাহলে Q2 আর পজিশন ভেক্টর R2 মানে কত এই চার্জের পজিশন কত 12,0, তাহলে এই চার্জের পজিশন ভেক্টর কত হবে এই অরিজিনের রেসপেক্টে 2L ইন্টু আই ক্যাপ প্লাস 0 ইন্টু জে ক্যাপ, তার মানে কত হবে এটা তো পুরোটা 0, তার মানে কিউ ইন্টু 2L ইন্টু আই ক্যাপ। দেখো এটা একটা ভেক্টর, এই ভেক্টরের ম্যাগনিটিউড এটা, আর এই ডিরেকশানে এই ভেক্টরের ডিরেকশানে ইউনিট ভেক্টর এটা, তার মানে এখান থেকে আমরা বলতেই পারছি যে এই পি ভেক্টরের ডিরেকশন পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তার মানে এদিকে, আর তার ম্যাগনিটিউড কত না কিউ মানে যে কোনো দুটো চার্জের যে কোনো এক অ্যাবসলিউট ভ্যালু ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স। ঠিক আছে, তো এবারে বললাম যে না মিডিলে অরিজিন রেখেছি বলেও ডিরেকশন এদিকে হয়েছে, এখানে অরিজিন রেখেছি বলেও ডিরেকশন এদিকে হয়েছে, এখানে যদি অরিজিনটাকে রাখি তাহলে তো ডিরেকশন ঘুরে যেতে পারে, দেখা যাক ঘুরে কিনা, দেখা যাক। তো এখানে ছিল আমাদের মাইনাস কিউ চার্জ, এখানে ছিল প্লাস কিউ চার্জ, আর এটা একটা ডাইপোল, তাদের বিটুইন ডিস্টেন্স কত না 2L। তো আমি এখন এখানে অরিজিনটা ফিক্সড করলাম, তো এদিকটা অরিজিনের রেসপেক্টে এদিকটা এক্স অ্যাক্সিস আর এদিকটা ওয়াই অ্যাক্সিস। তো এই অরিজিনের রেসপেক্টে এই প্লাস কিউ চার্জের পজিশন কত 0,0, আর এই অরিজিনের রেসপেক্টে মাইনাস কিউ চার্জের পজিশন কত না -12,0। তাহলে এখন পি ভেক্টর সমান সমান কত এই চার্জটা, তার মানে মাইনাস কিউ ইন্টু এই চার্জের পজিশন ভেক্টর, তাহলে কত -2L আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস এই চার্জ লিখলাম ইন্টু এই চার্জের পজিশন ভেক্টর কত হবে 0 ইন্টু আই ক্যাপ প্লাস 0 ইন্টু জে ক্যাপ। তো এটা সমান সমান কত হচ্ছে না দেখো এটা পুরোটা সমান সমান 2Q ইন্টু 2L আই ক্যাপ। ঠিক আছে, দেখো এখানেও কত পি ভেক্টর, এটা তার ম্যাগনিটিউড কিউ ইন্টু 2L সেম আগের মতোই হচ্ছে, আর এটা সমান সমান কি আই ক্যাপ, এটা সমান সমান কি সাম ম্যাগনিটিউড ইন্টু আই ক্যাপ, কোনো মাইনাস ফাইনাস নেই, তাহলে মাইনাস নেই মানে এটার ডিরেকশন কোন দিকে, এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি পি এর ডিরেকশন পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তার মানে এদিক থেকে এদিকে। ঠিক আছে, তো বোঝা গেল এটাই হচ্ছে গিয়ে কিন্তু একটা ডাইপোলের জন্য ডাইপোল মোমেন্ট বের করার জেনারেল ডেফিনেশন। আর এটা থেকেই আমরা বুঝতে পারলাম যে কোনো একটি ডাইপোলের ডাইপোল মোমেন্টের ডিরেকশন সবসময় নেগেটিভ টু পজিটিভ হয়। অ্যান্সারটা পাওয়া গেল কেন সবসময় নেগেটিভ টু পজিটিভ হয়। ঠিক আছে, আচ্ছা খুব ভালো কথা, আমরা এই অরিজিনগুলো কি করছি না এই ডাইপোলের জয়েনিং লাইনের উপরেই রেখে দেখতে পাচ্ছি যে ডাইপোল মোমেন্টটা এরকম ডিরেকশনে আছে,
সব সময় যে অরিজিনটাই জয়েনিং লাইনের উপরে বা চার্জের উপরে, দুটো চার্জের উপরে বা দুটো চার্জের মিডিলেই থাকবে অরিজিনটা, তেমন তো কোনো কথা নেই। অন্য জায়গায় অরিজিনটাকে চুজ করে ও কি এই এই ডাইপোল মোমেন্টটাই হবে, ডাইপোল মোমেন্টের ইকুয়েশনটা কি এটাই হবে? তো সেটা এবার আমরা দেখব। তো এবার আমরা ধরছি এখানে একটা ডাইপোল আছে, ওই ডাইপোলটাই, এটা মাইনাস কিউ আর এটা প্লাস কিউ, আর তাদের বিটুইন ডিস্টেন্সের ম্যাগনিটিউড কত না, একটু উপরে লিখছি 2L। এখন এই ডাইপোলেরও ডাইপোল মোমেন্ট কি, এখন এই ডাইপোলের ডাইপোল মোমেন্টও কি কিউ ইন্টু 2L হবে, আর তার ডিরেকশন কি মাইনাস থেকে পজিটিভের দিকে হবে? তো আগে আমরা কি করেছিলাম, এখানে অরিজিন চুজ করেছিলাম, এখানে অরিজিন চুজ করেছিলাম, এই ডাইপোলের মিডিল পয়েন্টে অরিজিন চুজ করে দেখেছিলাম কি সব ক্ষেত্রেই ডাইপোল মোমেন্টের ডিরেকশনও সেম হচ্ছে আর ম্যাগনিটিউডও সেম হচ্ছে। তো এখন আমি অরিজিনটা এখানে চুজ করলাম, ঠিক আছে, অরিজিনটা আমি এখানে চুজ করলাম, এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। তো দেখি এখন এই অরিজিনের রেসপেক্টে এই ডাইপোলের ডাইপোল মোমেন্টটা কেমন হয়। তো ধরলাম এই চার্জটা একটু উপরে লিখি, মাইনাস কিউ চার্জ, আর এই চার্জটাকে এখানে লিখলাম, ঠিক আছে। ধরলাম এই অরিজিনের রেসপেক্টে এই মাইনাস কিউ চার্জের পজিশন ভেক্টর r1, ঠিক আছে, আর এই অরিজিনের রেসপেক্টে ডাইপোলের এই প্লাস কিউ চার্জের পজিশন ভেক্টর r2। তো এখন আমাদের ডেফিনেশন অনুযায়ী কি, এই সিস্টেমে ডাইপোল মোমেন্ট সমান সমান মাইনাস কিউ ইন্টু r1 ভেক্টর প্লাস প্লাস কিউ ইন্টু r2 ভেক্টর। ক্লিয়ার? তো এখান থেকে আমি কিউ যদি কমন নিই তাহলে কি পাচ্ছি দেখো, r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, ঠিক আছে। এখন আমি ধরছি r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর ইজ ইকুয়ালস টু এক্স ভেক্টর, এটা আমি ধরছি। তাহলে কি লিখতে পারি, কিউ ইন্টু এই r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর সমান সমান এক্স ভেক্টর। ঠিক আছে, তো এখন এই ট্রায়াঙ্গেলটার দিকে ফলো করো, এটা যদি অরিজিন ও হয়, আর এই ট্রায়াঙ্গেলটার দিকে ফলো করো, এই একটা ট্রায়াঙ্গেল, তাই তো, এই একটা ট্রায়াঙ্গেল। তো এটা r2 ভেক্টর, এটা r1 ভেক্টর, এটা তো দেখো এটা r2 মাইনাস r1 সমান সমান এক্স ভেক্টর। তাহলে আবার এখান থেকে কি লেখা যায়, r2 ভেক্টর ইজ ইকুয়ালস টু r1 ভেক্টর প্লাস এক্স ভেক্টর, তাই তো, এটা লেখা যায়। তাহলে এখন ট্রায়াঙ্গেল ফর্মটা যদি এই ট্রায়াঙ্গেলের লটা যদি আমি ধরি, তাহলে দেখো এই ভেক্টরটা সমান সমান r1 ভেক্টর, আর এটা যদি এক্স ভেক্টর হয়, মানে এই ডিরেকশনে যদি এটা এক্স ভেক্টর হয়, তাহলে দেখো এইটা স্যাটিসফাই করছে। r2টা এদিকে আছে, r1 আর এক্সটা সেম অর্ডারে, r2টা তার অপোজিট অর্ডারে, সেজন্য দেখো এটা এই ছবি অনুযায়ী এই জিনিসটা স্যাটিসফাই করছে, r2 ইজ ইকুয়ালস টু r1 প্লাস এক্স, আর r2 ভেক্টর ইজ ইকুয়ালস টু r1 প্লাস এক্স ভেক্টর। তাহলে আমরা বলতে পারি এই ভেক্টরটা এক্স ভেক্টর, আর আমরা কি ধরেছি r2 মাইনাস r1 সমান সমান এক্স ভেক্টর। তাহলে এই r2 r1 এর আর x এর মধ্যে রিলেশন এটা, সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স ভেক্টরটা ডিরেকশন কি হবে না, এদিক থেকে এদিকে।
তাহলে দেখো পি ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? পি ভেক্টর সমান সমান আমরা কি পাচ্ছি, একটা ম্যাগনিটিউড মানে একটা স্কেলার কোয়ান্টিটি ইনটু আর একটা ভেক্টর। তাহলে এখন পি ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? এক্স ভেক্টরের ডিরেকশনে পি ভেক্টরের ডিরেকশন হবে। তাহলে এখানে এক্স ভেক্টরের ডিরেকশন কোন দিকে? এদিক থেকে এদিকে। তাহলে পি ভেক্টরেরও ডিরেকশন কোন দিকে? এদিক থেকে এদিকে। তার মানে দেখো মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকেই সেই মোমেন্টামের ডিরেকশনটা থাকছে, সরি ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা থাকছে। যখন এখানে অরিজিন ছিল তখনও ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা এদিক থেকে এদিকেই থাকছে। এখন দেখি ম্যাগনিটিউডটা দেখি। তো দেখো এক্স ভেক্টর এটা, তাহলে এক্স ভেক্টরের ম্যাগনিটিউড কত? না এক্স ভেক্টর মানে এটা যদি হয় তার ম্যাগনিটিউড এই লেন্থটা, তাহলে আবার সেই লেন্থটা সমান সমান কত? 2l সমান সমান 2l। তাহলে দেখো পি ভেক্টরের ম্যাগনিটিউড সমান সমান কিউ ইন্টু এক্স ভেক্টরের ম্যাগনিটিউড ইজ ইকুয়ালস টু কত? কিউ ইন্টু 2l। তাহলে দেখো এটা তো আগেও পেয়েছিলাম না, যে দুটো চার্জের মধ্যে একটা চার্জের অ্যাবসলিউট ভ্যালু ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স। যখন এখানেও আমরা অরিজিনটা চুজ করলাম তখনও ডাইপোল মোমেন্টের ভ্যালুটাও সেম থাকলো, আর ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউডের ভ্যালুটাও সেম থাকলো, আর ডিরেকশনটাও সেম থাকলো। সেজন্য এই ধরনের প্রবলেমগুলো করার সময় আমি যেখানেই অরিজিনটা চুজ করি না কেন তার ডাইপোল মোমেন্টের ডিরেকশন সবসময় মাইনাস থেকে প্লাসের দিকেই হবে। আর তার ম্যাগনিটিউড কত হবে? না যে কোনো একটা চার্জের অ্যাবসলিউট ভ্যালু ইনটু তাদের মধ্যে ডিস্টেন্স। তো এবারে বোঝা গেল যে আমরা প্রথমের দিকে যেটা বলেছিলাম যে ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড এটা হয়, আর পি ভেক্টরের ডিরেকশন সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে। কেন মাইনাস থেকে প্লাসের দিকে বোঝা গেল। আর জেনারেল ডেফিনেশন কি হয়? না পি ভেক্টর ইজ ইকুয়ালস টু সামেশন অফ কিউআই আর আই। আর সিস্টেম আর সামেশন অফ কিউআই এইটা কখন সঠিক হবে? না যখন সামেশন অফ কিউআই সমান সমান 0 হবে। ঠিক আছে? তো তো এটাই হচ্ছে গিয়ে ডাইপোল মোমেন্টের জেনারেল ডেফিনেশন কি? না পি ভেক্টর ইজ ইকুয়ালস টু সামেশন অফ কিউআই ইন্টু আর আই ভেক্টর, যেখানে আই এর মানটা 1 2 3 বা আই এর মানটা 1 থেকে n পর্যন্ত হতে পারে। ঠিক আছে? আর এটা কখনই হবে যখন ওই সিস্টেমের টোটাল চার্জটা 0 হবে। তো এইভাবে আমরা ডাইপোল মোমেন্ট, একটা ডাইপোলের ডাইপোল মোমেন্টগুলো ক্যালকুলেট করব। তো নেক্সট ক্লাসে আমি এই ডাইপোল বিভিন্ন সিস্টেমের জন্য, এটা তো দুটো চার্জের জন্য বের করলাম ডাইপোল মোমেন্ট, বিভিন্ন সিস্টেমের জন্য নেক্সট ক্লাসে আমরা ডাইপোল মোমেন্টগুলো বের করব। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত।